একটু পরে ব্লগ শুরু করব, একটু পরে ব্লগ শুরু করছি, একটু পরেই করব করতে করতে 12:30 বাজিয়ে দিলাম। যখন 12:30 বাজলো তখন টনক নড়লো যে হাই রে, ব্লগটা তো শুরু করতে হবে। তো ফাইনালি ব্লগ শুরু করলাম। ঠিক আছে, দুপুর 12:30 থেকে সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। মাছ দেখিয়ে ব্লগ শুরু করলাম। আশা করি আজকের দিনটা ব্লগটা ভালোই হবে, তোমাদেরও দিনটা ভালো যাবে, কারণ মাছ দেখা কিন্তু শুভ। ঠিক আছে, তো এই হচ্ছে সকালবেলা আজকে রুই মাছ অর্ডার করেছিলাম, এইমাত্র দিয়ে গেল পার্সেল। তো চলো মাছটাকে ভালো করে ধুয়ে নিই, এটাকে পাতলা ঝোল করব সবজি দিয়ে। আর ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর ততক্ষণে চলো মাছটা ধুয়ে নিই। বাইরে কিন্তু সুন্দর রোদ্দুর আজকে। তো বন্ধুরা এই যে দেখো, এখানে আমার পেঁপে, ঝিঙে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। ঠিক আছে, পেঁপে আর ঝিঙে দিয়ে একটা হেলদি ঝোল হবে, বুঝেছো? তো আর এই কাঁচা লঙ্কা দিয়ে করছি যেহেতু আরও হেলদি, লঙ্কার গুঁড়ো ইউজ করবো না আজকে। আর মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার জাস্ট মাছের ঝোলটা করব। আর কিছু দেখি ডাল আছে কালকের, জানো তো, কালকের একটু ডাল আছে, তার জন্য আরও ভাবছি কি করব। আর তো আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে, সাথে সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার মাছ ভাজবো। আজকে লেজা দেয়নি, অসুবিধা নেই, পেটির পিসও ভালো খাই। দাদা থাক, তিনটেই থাক। জানলাটা বন্ধ করে দিতে হলো বন্ধুরা, ঝিরি বৃষ্টি শুরু হয়েছে, বুঝলে? বাবা কি করে তুলবো এটা? ভাল লাগে না আমার। কতটা তেল পড়লো, খুন্তির মাথায় একটু তেল তো লেগেছিল, তেলটুকু আমার খরচা হতো, নষ্ট হলো। ফটাস ফটাস ফটাস। তো বন্ধুরা এই যে আদা বাটা দিলাম, আজকে আদা রসুনের পেস্ট ইউজ করিনি, আদা ঘষে দিয়েছি। ঠিক আছে, আর জিরে গুঁড়ো দিলাম। এই তো এবার বেশিক্ষণ কষাবো না, অল্প কষিয়ে জল দেবো, বেশি কষালে সবজির গুণগুলো নষ্ট হয়ে যাবে, বুঝলে? চলো বন্ধুরা অনেকক্ষণ হলো, এটা হচ্ছে। দেখো ফুলকপিটা কেটে রেখেছি, ভাজবো। ফুলকপি ভাজা আর মাছের ঝোল, আর কিছু নেই। দেখি তো হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই ফুটছে। পেঁপেটা গলে গেলেই তো জানবো আলুও গলে গেছে, তাই না? হ্যাঁ, পেঁপে গলে গেছে, তার মানে আলুও গলে গেছে। তো এবার চলো মাছের ঝোলটা নামিয়ে নিই। ডাল আছে তো ওই জন্য ঝোলটা অল্প করে করেছি, বুঝেছো? তবু দিয়ে দিয়েছি একটু আগে। আর এই যে মাছের ঝোল, ঠিক আছে, তো থাকলো। কড়াইটাকে ধুলাম,
ধুয়ে এই যে ফুলকপিটা ভাজবো। দেখো কালকের কতটা ডাল রয়েছে, দেখেছো? এই ডালটা এখন গরম করব। আর আমি তো ভুলেই গেছিলাম এটার কথা, আরেকটা পদ হয়ে গেল আমাদের। এটা কালকে মা দিয়ে গেছে, এটা মনে হয় পটলের খোসা বাটা। তাহলে হয়ে গেল। কি পোড়া রোদ্দুর গো আজকে, বাপরে বাপ, বিশাল রোদ্দুর, বিশাল। মাথা পুরো ফেটে যাচ্ছে গো রোদে এসে। উফ, এ বাবা, হে ভগবান, পেকে গেল ঢ্যাঁড়সটা। তোমাদের কথাই শুনতে হতো, তোমরা বলেছিলে তুলে নাও দিদি, তুলে নাও দিদি। আর সোমনাথ বলেছে কদিন যাক। কেন শুনলাম বরের কথা? একটা পেকে গেছে, একটা ভালো আছে। হাই রে, আজকে ভাতও হয়ে গেছে যে আজকে সিদ্ধ দিতে পারলাম না। কালকে এটাই পাকা ঢ্যাঁড়সটাই চিবি চিবি খাবো আমি। নিজের গাছের ঢ্যাঁড়স বলে কথা। ইস রে, কি ভুল করলাম, কেন শুনলাম না তোমাদের কথা আমি। আমার বরটা না, এবার আমার বরের কথা শুনে লেবুটাও মনে হচ্ছে খাওয়া হবে না, বেগুনটাও মনে হচ্ছে খাওয়া হবে না। বন্ধুরা কমেন্ট করো তো বন্ধুরা, এই বেগুন তুলবো কিনা? আমি এবার তোমাদের কথাই শুনবো, আর বরের কথা শুনবো না। কিচ্ছু করার নেই, ওর কথা শুনে একবার ভুল করলাম, ঢ্যাঁড়সটা পেকে গেল। এবার তোমরা এই লেবুটাও দেখো, লেবুটাও দেখে বলো তো তুলে নেবো কিনা। দুটো লেবু আছে, এই একটা আর এই একটা। এই দেখো, তোমরা কমেন্ট করো, তোমরা যদি বলো তুলে নিতে আমি তুলে নেব, তোমাদের কথাই শুনবো। এত বড় টগর গাছ, এত সুন্দর মানে তরতাজা, আর উনি ফুল দেবেন একটা একটা করে, জ্বালা। চলো যাই, এটা তো দেখিনি। অনেকগুলো ফুল হয়ে গেল কিন্তু দেখতে দেখতে। এই গাছটাকে সবার থেকে দূরে রেখেছি তো, ওই জন্য আমার এটার কথা মানে মাঝে মাঝে ভুলে যাই। ফট করে মনে পড়ে, যেই নিচে গিয়ে মনে পড়ে, তখন আবার উপরে আসতে হয়। কি রোদ্দুর, কি রোদ্দুর, বাপরে বাপ। কোথায় কোথায় ফুটছে। আরগুলো তো সব কুড়ি, এইগুলো সব কুড়ি, ছোট 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 ছোট, এইগুলো তোলা যাবে না। এইটা, এটা মনে হচ্ছে কুড়ি, দেখেই মনে হচ্ছে, বুঝতে পারছি না। এই যে বাবা, নীলকণ্ঠ তো আজকে দেখো, ওলে বাবালে, ওলে বাবালে। ওপরটাই দেখি, ইয়া, হা, এই দেখো, কমপ্লিট। আর নেই তো, আর নেই। টেন টেন, মোকাম্বু খুশ হুয়া। ফুল ফুল তোলা হয়ে গেল, কিন্তু পুজো দিতে পারবো না এখন। এখন বাজে হচ্ছে দুপুর 2:30। ভেবেছিলাম পুজোটা দিয়ে একবারে ঘরে গিয়ে শোবো, কিন্তু
লাড্ডু অর্ডার দেওয়া হয়েছে। আজকে যেহেতু গণেশ পুজো, গণেশ বাবাকে লাড্ডু দেবো, তো লাড্ডু অর্ডার দেওয়া হয়েছে কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তো লাড্ডুটা আসবে, তারপরে পুজো দেওয়া হবে, ঠিক আছে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো এই তো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে ফুল টুল তোলা হয়ে গেছে, এবার বসে থাকি, সব কিছু গুছিয়ে টুচিয়ে বসে থাকি, ওটা আসলে তারপরে পুজো দেবো। তো তোমাদের সাথে আবার পরে আসছি। মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে রোদ আসছে, এগুলো সব বাইরে রয়েছে। ঘরে চলে গেলে টের পাবো। ছোটো মাই যে এগুলো তুলতে আসবে, ছোটো মাও কাঁথা কম্বল সব রোদে দিয়েছে, টের পাবো। এগুলো তুলতে আসলে আমি ডাকবো, আর আমি যদি আগে তুলতে আসি আমি ডাকবো, নাহলে ছোটো মা আগে তুলতে আসলে ছোটো মা ডাকবো। ঠিক আছে, চলো আসছি তাহলে পরে। বন্ধুরা, এখানে বসে বসে অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা হয়ে গেল ফোন ঘাঁটছি, তোমাদের কমেন্টগুলো পড়ছি, ভিডিওতে কত কমেন্ট করেছো সেগুলো পড়ছি। ব্যবসার ফোনটাও এখানেই আছে, মাঝে মাঝে দেখছি। আর সোমনাথ গেছে মেয়েকে নিয়ে আসতে, 3টে বাজে এখন, মানে 3:15 বাজে এখন, 3টের সময় বেরিয়েছে সোমনাথ মেয়েকে আনতে। তো নিয়ে আসুক, তারপরে আসার পথে আর কি লাড্ডুটা যেখানে অর্ডার দিয়েছি এই বাড়ির পাশের দোকানে, ওর কাছে সবসময় লাড্ডু পাওয়া যায়, এই দোকানটায় 12 মাস পাওয়া যায়। আজকে দরকার, আজকেই শেষ হয়ে গেছে। তো ওটা আসলে পরে তারপরে পুজো দিয়ে তারপরে দেরি হয়ে গেল কত, একটা কাজ তো মিটিয়ে রাখি না, মেয়ে আসলেই খাওয়া দাওয়া হয়, পুজোর কাজটা মিটিয়ে রাখি। আজকে সেখানে বসে আছি। আজকে লাইভে আসবো, কমিউনিটি পোস্ট দিয়েছি কিছুক্ষণ আগে। ভেবেছিলাম সন্ধ্যাবেলা লাইভে আসবো, তারপরে ভাবলাম যে 7টার সময় তো ম্যাডাম পড়াতে আসে, তো ওই ঘরে ম্যাডাম পড়াবে, আমার লাইভে আসতে সমস্যা হবে, তাই ভাবলাম ছুটি হয়ে যাবে তারপরে আসবো, ওই জন্য রাত 9টায় লাইভের টাইম দিয়েছি। এই তো তো আর কি, চলো পরে আসছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এই মাত্র ওরা বাড়িতে আসলো, আর এই যে পাশের দোকান থেকে লাড্ডু নিয়ে এসেছিলো, তো আমি পুজো দিয়ে নিয়েছি। আজকে নীলকণ্ঠ ফুল এতগুলো ফুটেছে যে সবাইকে দিয়েছি কি মজার ব্যাপার। তো চলো বন্ধুরা, তো এই যে ভাত বাড়তে চলে এসেছি, ভাতটা বেড়ে নিয়েই তারপরে ঘরে যাব, এটুকাটা মুছে নিয়ে তারপরে খাবার দাবারগুলো, রাতের খাবারগুলো ঘরে রেখে দেবো আর কি। রান্নাঘরে রাখি না, নষ্ট যদি হয়ে যায় একটা টেনশান তো কাজ করেই, ঘরে রাখাটাই নিরাপদ বলে মনে হয়, বুঝলে। চলো বরমশাইয়ের ভাতটা আগে বাড়ি। এই যে এখানে রয়েছে 4 পদ, লেবুটা কাটা হয়নি, লেবু কাটতে হবে। সোমনাথ আবার ফুলকপি ভাজা ভালো খায় না, তাও একটুখানি দেবো। বাটাটাও দেবো একটু, ডালটার মাছটা বাটিতে করে দিই। আমার সারা দিনের মধ্যে সব থেকে প্রিয় কাজ কি বলতো, এই যে সোমনাথকে খেতে দেয়া। কারণ আমি খুব ভালোবাসি ওকে এরকম সাজিয়ে সাজিয়ে খেতে দিতে, আমার খুব খুব ভাল লাগে। দেখো কি গো, সে দুপুর থেকে কারেন্ট নেই, আর প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল। গরমের মধ্যে আমি ঘেমে টেমে স্নান করে আমার পাগল পাগল লাগছে। 2-3 ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই, জানো থাকা যায় ঘরের মধ্যে? দরজা জানলা সব খুলে দিয়েছি, ঘরে আলো বাতাস হাওয়া কিছু তো ঢোকেই না, অস্বস্তি করছি আমার শরীরের মধ্যে। তার সাথে মাথা গরম হয়ে যাচ্ছে, আমার কারেন্ট চলে গেলেই মাথা গরম হয়ে যায়, আমি গরম সহ্য করতে পারি না। এর মধ্যে বসবো নাকি? কি করব? ভিজা না এটা? দেখি ভিজা মধ্যে বসবো না, শুকনো শুকনো বসো।
এইটা কি যেগুলো অমনি হাওয়া দিচ্ছে দেখেছো? আরো একটু আগে আসলে ভালো হতো। ছাদে ছাদে এসে একটু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, হাওয়া টাওয়া রয়েছে বেশ। বাবা কারেন্ট কি আসবে না? কটা বাজে এখন? আজকে একটু শুতে পারলাম না, 5:30 বাজে। 2:30 দুপুর এদিক ওদিক করে গেছি। আর ছাদে তো রোদ দূর, আসবো কি করে? না আমিও তো ভুল বললাম, আর একটু আগে আসলে ভালো হতো। আসা যেত না তো, প্রচুর রোদ ছিল। আধা ঘন্টা আগেও মনে হয় খাকা করছিল রোদ, আজকে অনেকক্ষণ রোদ ছিল। এখন একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে বন্ধুরা। টের পাচ্ছ হাওয়া তোমরা ভিডিওতে? চুলটা ছেড়ে বসলে হাওয়া বুঝতে পারবে, হাওয়া বুঝতে পারবে। কি করছে? হ্যাঁ শোলারটা তুলে খা, এনে। হ্যাঁ আমাদের সোফা। তো চলো বন্ধুরা এটা খাই। আইসক্রিম খেতাম না আমি, নিরাত কারেন্ট চলে গেছে, গরমের মধ্যে পাগল পাগল লাগছিল বলে আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করলাম, নাহলে এটা তো মেয়ের জন্য আর মায়ের জন্যই আনা। হ্যাঁ ওই দেখো বন্ধুরা প্লেন যাচ্ছে, এই যে জুম করেছি কত বড় কাছ থেকে দেখা যাচ্ছে এখন। এই দেখ চলে গেল। বাবা আরো জুম হবে? আর জুম হবে না, শেষ জুম করে দিয়েছি। কোথায় চলে গেল? এই যে বন্ধুরা মেয়ের ম্যাডাম চলে আসলো পড়াতে, মেয়ে এখন পড়তে বসে গেছে। এখন বাজে হচ্ছে, কি গরম, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। নিচে গেছিলাম, মেয়ের বই খাতাগুলো সব গুছিয়ে দিয়ে আসলাম, এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে দিয়ে আসলাম। তো মেয়ে পড়ছে, আমি এখন ছাদে এসে শুলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই জন্য না সবসময় এসিতে থাকা অভ্যাস করতে নেই, একটু ফ্যানের হাওয়া ভালো। এসিতে থেকে থেকে শরীর একদম সুখ পেয়ে গেছে, কারেন্ট চলে গেলে পুরো পাগলের মতো হয়ে যাই আমি। খোলা আকাশের নিচে শুয়ে কি অন্যরকম অনুভূতি বন্ধুরা, একটা আলাদাই ফিলিংস, আলাদাই। আকাশটা কত বড়, আমাকে কত নিজেকে কত ছোট মনে হয়, মনে হয় আমি কত ক্ষুদ্র নগণ্য একটা মানুষ। কি শান্তি। চলো পরে আসবো, একটু অনুভব করি হাঁ করে আকাশের দিকে তাকিয়ে। এই বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকি আর অনুভব করি। গো মশা মশা, মশাই তুলে নিয়ে চলে গেল তোমাদের মন্দিরের দিকে। আকাশে চাঁদ মামা উঠিছে গো, আমারে মশা তুলে নিয়ে চলে গেল, আমি নিচে গেলাম। বন্ধুরা চা নিয়ে চলে এসেছি, তেজপাতা লবঙ্গ দিয়ে চা করেছি, চিনি ছাড়া। মাকে দিয়েছি আমাদের দুজনের থেকে একটু একটু করে। ওই যে আমাদের চা নিয়ে বসেছি, তারপরে মা ঢুকেছে। বিস্কুটের কোটো। তো চলো লাইভে আসবো একটু পরে, এইমাত্র কারেন্ট আসলো, 2:30 দুপুর পরে। সকালের কথা আমি টের পাইনি, কিন্তু সকালে টের পাইনি, হ্যাঁ ওই জন্য টের পাইনি। 2:30 দুপুর ছাদে গিয়ে 9টায় আসবো। হ্যাঁ ওই যে এখন এগুলো প্যাকিং হবে, তারপরে তো বেজে যাবে 9টা ওই করতে করতে। কেন ভিডিও করবো না? কেন 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 কেন? খাওয়াওনি তো কিছু, ওই জন্য এখন নিজে ইনকাম করে খাচ্ছি নিজের টাকায়। তোমরা আমাকে না খাইয়ে রেখেছিলে, তুমি আর বাবা। সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে ব্যাগটা হাতে নিয়ে জিজ্ঞাসা করতো। ওই ও কেউ কিছু জিজ্ঞাসা করেইনি, তোমরা কিছু খাওয়াইনি। এখন আমি আমার নিজের টাকায় খাবো, আর তার সাথে লোকের গালি খাবো। এই দেখো বন্ধুরা, ঝাল সুজি আমার ফেভারিট খাবার, বিশাল টেস্ট। এটাকে সুজির উপমাও বলে। এটা মুম্বাই খাবার, বোম্বের স্পেশাল ডিশ। দেখো কার কার লোভ দিচ্ছ কমেন্ট করে জানিও, সেই লাগে খেতে এটা।
আরে খা তো। দেখেই তো নুন বেশি হয়ে থাকতে পারে। কিচ্ছু বেশি হয়নি। তুমি বাটাতে নুন কম হয়েছে। নুন দাওইনি মনে হয় বাটাতে। বাটাতে? নুন দাওইনি। আমি আবার কতটা নুন মিশিয়েছি, অনেকটা। নুন মিশিয়ে আবার গরম করেছিস? না না, এমনি মিশিয়েছি অনেকটা। ছিল বিরাট। ওই যে